নিজস্ব ভবন আছে। আমরা শুধু বরিশালে ভবনটাকে এইরকম একটা দুষ্কৃতিকারী আজকে আমরা টাউন চত্বরে এমন একটা দুঃখ এবং ভরাক্রান্তির নিয়ে দাঁড়িয়েছি যে মানব আমার সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো ধৈর্য সহকারে আমার ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ন্যায় নিয়ে গেল। আমরা নিজের পাশের দোকান ছিল পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ কমিশনার মহোদয় এবং এডিশনাল ডিআইজি যারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে প্রধান দুষ্কৃতিকারী ইকবাল আজম খানকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে আমরা তাকে অ্যারেস্টের ব্যাপারে কোন লোকপ্রিয় মহল আপনার সবার অজান্তে সমস্ত মানুষ জীবনকে ঘোষণা করতে বাধ্য হব। আপনি যেখানে গেলে তাড়াতাড়ি সামনে চলে আসেন। আমরা 5 তারিখে থানায় গিয়ে মামলা দায়ের করি এবং মামলা দায়ের করতে বিলম্ব হওয়ার কারণে আমরা ওই দিন 2 ঘন্টার জন্য ধর্মঘট পালন করেছিলাম। আমরা ধর্মঘট পালনকারীর অবস্থায় আমাদের দিদি মহোদয় আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি আমাদের এই 1 নম্বর আসামে ইকবাল আজম খান ভূমিদস্যুকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে যাবে। দুঃখের বিষয় আমরা আজকে 4 দিন অতিবাহিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারেননি, যে কারণে আমাদের আজকে আবার এই মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি। তবে আমরা যেহেতু মানবতার সেবায় নিয়োজিত